আর শিল্পী বয়কট নিয়ে একটা ধুমধুমার দলের অন্দরে একদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে যারা সরকারের বিরোধিতা করেছেন তাদেরকে বয়কট করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যারা অর্গানাইজার তারা ঠিক করবেন। এবার সুকান্ত মজুমদার যেটা বলছেন যে শিল্পীরা তৃণমূলের পৃষ্ঠপোষকতা করছে কারণ তাদের কাজ নেই আর সেই জন্যই রাস্তায় দোকান দিতে হচ্ছে। কুণাল ঘোষ এই কথা বলেননি। কুণাল ঘোষ যারা সরকারের বিরোধিতা করবে তাদের বয়কট করতে হবে এই ধরনের কথা কুণালদা একবারও বলেননি। কুণালদা বলেছেন যে কতিপয় শিল্পী যারা আরজিকরের ঘটনাকে সামনে রেখে ব্যক্তিগতভাবে মমতাদিকে খুব কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন তাদের কথা। এবং কুণালদা একজন কর্মী হিসেবে এই কথাটা বলেছেন। কুণালদা নিজেই বলেছেন আমি দলের নেতা হিসেবে বলছি না, একজন কর্মী হিসেবে আমার আবেগ থেকে এই কথা বলছি। তো এটা তো কর্মীদের আবেগ আছে যে মমতাদিকে গালিগালাজ করলে আমাদের সব কর্মীরই বুকে আঘাত লাগে, কিন্তু উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা কিন্তু রাজধর্ম পালনের কথা। একজন নেতা, একজন লিডার ইন ট্রু সেন্স, তিনি তো রাজধর্ম পালনের কথাই বলবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালনের কথাই বলেছেন যে সরকার কখনো আমরা ওনার ভেদাভেদ করতে পারে না। এটা সিপিএম এর সরকার করতো, তৃণমূল কংগ্রেসের সরকার আমরা ওনার ভেদাভেদ করবে না, আমরা ওনার ভেদাভেদ করেনি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সরকার এবং দলের কথা। কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা একটা ব্যক্তিগত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনের কথা। দুটো কথার মধ্যে আপাতভাবে বিরোধ থাকলেও দুটো কথা দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো রেফারেন্স ফ্রেম থেকে দেখলে আপনি বুঝবেন যে দুটো কথা আসলে পরস্পর বিরোধী নয়। সরকারটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আত্মবলিদানের মাধ্যমেই সরকার তৈরি হয়েছে। সেই তৃণমূল কর্মীদের একটা বড় সেকশনের অংশের মনের কথা বলেছেন কুণাল ঘোষ। কিন্তু সরকার যখন ফর্ম হয়, সরকারটা পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের, সেইখানে রাজধর্ম পালন করা উচিত। সেই জায়গা থেকে, সরকারের জায়গা থেকে যে সঠিক এবং সময়োচিত বক্তব্য, সেই বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতে কোনো দ্বিমত নেই। তাছাড়া বড়রা যখন এখানে বক্তব্য রেখেছেন, ছোটদের আর এই বিষয়টায় জলঘোলা করা উচিত নয়। তা আমার মনে হয় এই বিষয়ে কুণালদা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার বাইরে আমাদের আর কারো আলাদা করে বলবার কিছু প্রয়োজন পড়ে না। মালদার পরে মুর্শিদাবাদেও চললো গুলি। সুকান্ত মজুমদার বলছেন যে বিহার যোগ স্পষ্ট, আর বিহার থেকে তৃণমূল দুষ্কৃতী ঢোকাচ্ছে ভাড়া করে। কি বলেছে সুকান্ত মজুমদার? উনি কোথাকার সাংসদ? বালুরঘাটের। মন্ত্রী কোথাকার? উত্তর পূর্ব অঞ্চলে, হাফ প্যান্ট মন্ত্রী, উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরে। তো উত্তর পূর্বের মধ্যে একটা রাজ্য আছে তার নাম ত্রিপুরা, আর একটা রাজ্য আছে তার নাম আসাম। এই মুহূর্তে বাংলায় দুজন ধরা পড়েছে, আসাম আর ত্রিপুরা থেকে বাংলার থেকে বেশি ধরা পড়েছে। তো সেখানে দায় কার? বিএসএফ কাদের? কেন্দ্রীয় সরকারের। তো আসামের ডাবল ইঞ্জিন সরকার কি করছে? ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার কি করছে? পশ্চিমবঙ্গে না হয় বিএসএফ বিশাল ভালো, সরকার খুব খারাপ, জমি পায়নি, কাটা তারা, অনেক গল্প আছে। আসামে কি পায়নি? ত্রিপুরায় কি পায়নি? আসলে এই সরকার, তার মন্ত্রী নিজে বলছে আমি অযোগ্য এবং অপদার্থ, আমি ইচ্ছা বলছে অনুপ্রবেশ হচ্ছে, আটকাতে পারছি না। আরে ভাই, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে রয়েছো কেন? তুমি দেশের বুকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বলছো আমি অনুপ্রবেশ আটকাতে পারছি না। তুমি পদত্যাগ করো, যে পারবে আটকাতে তাকে জায়গা দাও। এই অপদার্থতম মানুষরা হয়ে গেছে ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে, দেশের বুকে, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে মাথায়। যা ফল যে হওয়ার তাই দিচ্ছে। বিদেশ দপ্তর ব্যাগ। শুভেন্দু এখানে বড় বড় গরম গরম ডায়লগ দিচ্ছে, বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিলে না খেতে পেয়ে মরে যাবে। আরে তোর কেন্দ্রীয় সরকার সে রোজ চাল পাঠাচ্ছে, আলু পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, এখানে বসে গরম গরম ডায়লগ দিচ্ছে। রাবড়ি তৈরি করা হচ্ছে, তলা থেকে আগুন জ্বালানো হচ্ছে, গরম করা হচ্ছে, উপর থেকে ফু দেওয়া হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, নাটকবাজি চলছে। স্বাস্থ্য মন্ত্রককে বল যে হেলথ মেডিকেল ভিসাটা বন্ধ করে দিতে, যদি মুরত থাকে সেখানে গিয়ে বল না, নিচ থেকে আগুন দেবো, উপর থেকে ফু দেবো। এই ধরনের অবিমিশ্রকারী রাজনীতি হাতে পড়ে আমরা খুশি। শুভেন্দুর হাতে বিজেপি যত থাকবে আমরা তত নিশ্চিন্ত থাকবো।